গরুটা সহজে কাস্টমার একটু কম, দাম পাইছি, দাম চাইছি 250, দাম পাইছি এটা 90, 85 এরকম দাম পাইতেছি। আর এইটার দাম পাইতেছি 65, 70 ভাঙ্গে এরকম। কাস্টমার আছে কিন্তু দাম কইতেছে না, দাম কম বলতেছে, কিন্তু আমাদের চালান উঠতেছে না। বিক্রি করার ক্ষেত্রে যদি লস যায় তাও আমার বিক্রি করতে হবে, কারণ যে পরিস্থিতি বুঝা এটা তো বাড়িতে নিয়ে ফিরতে নিয়ে লাভ নাই, এটা আমার বিক্রি করে দেবো। আমি লসে যাবো। গরুর বাজার খুবই কম, খাদ্যের দাম বেশি। এই গরুটা আমার 1,20,000 কেনা, 60,000 খাইছে। এখন দাম বলতেছে 66, 68, 70 পুরো বলে না। 1 কেজি ভুসি আপনার 60 টাকা কেনা লাগে, সোলার ভুসি 65 টাকা, ভুট্টার কেজি 40 টাকা, 35 টাকা, সব কিছুর দাম বেশি। তো এবার গরু পাইলে বেশিরভাগ মানুষ এই বাজার থাকলে বাহিয়ে ক্ষতিগ্রস্ত হইব, কেউ লাভবান হবো না। এখন পর্যন্ত যে বাজারের অবস্থা, তাতে যে খরচ তাতে আমাদের পোষাইতেছে না। আর এখন পর্যন্ত যে গরুর দাম হয়েছে তাতে আমাদের অনেক লস যাইতেছে, কারণ খোল ভুসি খেয়ার অনেক দাম, তাই বাজারে যে মূল্য পাইতেছে এত অনেক লস যাইতেছে আমাদের। দাম একটু চড়া বা দাম একটু কমও আছে, কেন বড় গরুটা একটু দাম সস্তা আছে, কিন্তু ছোট গরুটা একটু দাম একটু বেশি। আবার কৃষকদের দেখতে হবে, এদের ভুসির দাম অনেক বেড়ে গেছে, খাদ্য অনেক কষ্ট করেছে। ওভারঅল মোটামুটি হাট মোটামুটি একটু আজকে চড়া, মনে হয় নেক্সট হাটগুলোতে একটু দাম একটু কম হয়ে যাবে। মোটামুটি 50-60টা দেখছি আমি, তার মধ্যে কয়েকটা দামও হয়েছে, কিন্তু রেঞ্জের মধ্যে একটু আমার বাজেটের মধ্যে একটু সমস্যা হইতেছে আর কি। হ্যাঁ, দাম বেশি বলতে এখন গরু হলো কৃষকের, তারা পালছে, খাওয়াইছে তারা, এটা তো আমি আসলে আমার কাছে বেশি, কিন্তু ওরা যে খাওয়াইছে ওদেরটাও তো আবার দেখতে হবে, এটা তো স্বাভাবিক। আমরা ঘুরে ঘুরে যে হাট ঘুরে দেখলাম, বাজার অনেকগুলা গরুই দেখলাম, দাম করলাম, কিন্তু আমরা গরিব মানুষ, মনে চায় একটু বড় দর কিনবার জন্য, কিন্তু আমরা তো এইরকম অবস্থায় হতে পারি না। আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রায় এখনকার গবাদি পশুর আমরা প্রায় 17,723টার মতো আমরা এ পর্যন্ত এই কোরবানির জন্য গরু প্রস্তুত করে রেখেছি, এবং মোট 16,057টা খামারের মাধ্যমে, এবং প্রান্তিক পর্যায়ে যারা 1টা 2টা এইভাবে করে তারাও সংখ্যায়, খামারের সংখ্যার মধ্যে ইনক্লুড নেয় ওনারা। এরা মোটামুটি প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করতেছে, এবং আমাদের সিরাজগঞ্জ জেলার চাহিদা 2,53,000-এর মতো, এবং বাদ বাকি যে 3,23,000 সেগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় কোরবানির উপলক্ষে ওখানে ওরা বিক্রি করে আর কি। সেক্ষেত্রে আমাদের এই খামারিদেরকে আমরা বিভিন্ন সময়ে এই মোটা তাজা ব্যাপারে, অর্গানিক পদ্ধতিতে মোটা তাজা ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন তাপ প্রবাহের জন্য আমরা স্পেশালি তাদেরকে সতর্ক করতেছি, দিনে 2-3 বার গোসলের জন্য পরামর্শ দিচ্ছি, যাতে এই হিট স্ট্রেসটা কভার করে। আমরা আশা করতেছি যে এই বছর টোটাল আমাদের এই ক্যাটেলের প্রায় টাকার মূল্যে 350 কোটি টাকার মতো এই কোরবানির গরু বিক্রি করে মানুষ তাদের এই ইনকাম করতে পারবে।